নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। ইকড়ি মিকড়ি চাম চিকড়ি, চামে কাটে মজুমদার, মজুমদারের হাঁড়ি কুড়ি। না না না, ওটা না। এটা তো আপনাদের সকলের জানা। আমরা ছোটবেলায় খুব মজা করে পড়েছি। এটা একটু অন্যরকম, এটা শুনুন। ইকড়ি মিকড়ি চাম ও চিকড়ি, খেলতে খেলতে কড়ি। ইকড়ি মিকড়ি চাম ও চিকড়ি, খেলতে খেলতে কড়ি। একটা পেলাম দুটো পেলাম, বসলাম দিতে বড়ি। ইকড়ি মিকড়ি চাম ও চিকড়ি, খেলতে খেলতে কড়ি। একটা পেলাম দুটো পেলাম, বসলাম দিতে বড়ি। বড়ির নাকটা উঁচু করলাম, বড়ির নাকটা উঁচু করলাম, টানতে টানতে ধীরে। কোলের ওপর এসে পড়ল একটা কমল হিরে। বড়ির নাকটা উঁচু করলাম, টানতে টানতে ধীরে। কোলের ওপর এসে পড়ল একটা কমল হিরে। হিরে কিঞ্চিত বাঁকা ছিল, হিরে কিঞ্চিত বাঁকা ছিল। আমি বসলাম কাঁদতে, সবাই হাসলো খিলখিল খিলখিল। চার হাত বসলো বাঁধতে। হিরে কিঞ্চিত বাঁকা ছিল, আমি বসলাম কাঁদতে, সবাই হাসলো খিলখিল খিলখিল। চার হাত বসলো বাঁধতে। বাঁধতে বাঁধতে ফসকা গেরো, বাঁধতে বাঁধতে ফসকা গেরো। গজায় পিঠে ডানা, উঠতে উঠতে সাত সমুদ্র, উঠতে উঠতে সাত সমুদ্র। কেউ ছিল না, কেউ দিল না দানা। উঠতে উঠতে সাত সমুদ্র, কেউ দিল না দানা। দানা খেলাম নিজের ঠোঁটে, দানা খেলাম নিজের ঠোঁটে। খুঁটলাম পালক হ্রদে, যেই না দেখলাম নিজের ছায়া, পড়লাম কি বিপদে। দানা খেলাম নিজের ঠোঁটে, খুঁটলাম পালক হ্রদে। যেই না দেখলাম নিজের ছায়া, পড়লাম কি বিপদে। ইকড়ি মিকড়ি চাম ও চিকড়ি, ইকড়ি মিকড়ি চাম ও চিকড়ি। বিপদে নেই মানা, উঠোন জুড়ে শুকায় বড়ি, ভিজছে আমার ডানা। ইকড়ি মিকড়ি চাম ও চিকড়ি, বিপদে নেই মানা। উঠোন জুড়ে শুকায় বড়ি, ভিজছে আমার ডানা। আসলে এটি একটি কবিতা, ছড়ার ছন্দে লেখা, খেলা ভাঙার খেলা। কবি অদিতি সেন চট্টোপাধ্যায়। খেলা ভাঙার খেলা, কবি অদিতি সেন চট্টোপাধ্যায়। কথাকুঞ্জে আমরা কথা দিয়েছিলাম আপনাদেরই অনেক দিনের দাবি ছিল যে মাঝে মধ্যে যদি এই বিভিন্ন আলোচনা, নানা রকমের কথাবার্তার মধ্যে কখনো সখনো যদি ছড়া, কবিতা, গল্প ইত্যাদি পড়া হয়, তো সেই দাবি মেনে আমরা সময় সুযোগ মতো আপনাদের কখনো সখনো কবিতা পড়ে শোনাই। সবসময় যে বিখ্যাত কবিদের কবিতা শোনাই বা সেই অর্থে প্রতিষ্ঠিত কবিদের কবিতা শোনাই এমন নয়, বরং বেশি শোনাবার চেষ্টা করি, পড়বার চেষ্টা করি বিভিন্ন লিটল ম্যাগাজিনে। সেখান থেকে সংগ্রহ করে কবিতা পড়া, রচনা পড়া, বা মফস্বলের বা সেভাবে অন্তত আজকের এই যে বাজারি একটা চল, বড় কাগজে লেখা যাদের বেরোয় তাদেরকেই তো এখন এই সময়ে একটা লেবেল সেটে দেওয়া হয়, কিন্তু আমরা তো সেই ভাবনা চিন্তার, সেই পথের মানুষ নই। আমার এই প্রসঙ্গে মনে পড়ছে বুদ্ধদেব গুহর একটি লেখা পড়েছিলাম কথা সাহিত্যের, বাংলা একাডেমির যে কথা সাহিত্য উৎসব হয় অনেককাল আগে, সেখান থেকে একটি স্মরণিকা বেরিয়েছিল। সেখানে বুদ্ধদেব গুহর ছোট কাগজের ওপর কিছু কথাবার্তা ছিল, লেখা ছিল। তো সেখানে তিনি লিখেছিলেন বাংলা সাহিত্যের
অন্তত পশ্চিমবঙ্গে যা শ্রেষ্ঠ লেখাপত্র বেরোয় সেগুলো লিটল ম্যাগাজিনেই থাকে, যথার্থই। তো সেরকম আমরা খুঁজে খুঁজে লিটল ম্যাগাজিন থেকে ভালো লেখা পড়বার চেষ্টা করি। তো আজকে বইপত্রের ধুলো ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটি পত্রিকা পেলাম। আমাদের খুবই পরিচিত প্রিয়জন কবি তাপস সরখেল মুর্শিদাবাদের কাশিমবাজারে থাকেন। তার একটি পত্রিকা উপশেকের বইমেলা সংখ্যা, এই সংখ্যাটি, এই যে উপশেক বইমেলা সংখ্যা, এটি ডিসেম্বর 2023-এ প্রকাশিত হয়েছে। অনেকের লেখা কবিতা, অন্যান্য রচনা ইত্যাদি রয়েছে। তো হঠাৎ এই অদিতি সেন চট্টোপাধ্যায়, ওর একটি এই ছড়ার ছন্দে লেখা কবিতা এক চুম্বকে টেনে নিল। এরকম হয় না অনেক সময়, কোনো একটা লেখা, কোনো একটা কথা, কোনো একটা ঘটনা, দৃশ্য আমাদের চোখ টেনে নেয়, মন টেনে নেয়। তো এই বেশ মজার, চমৎকার, আমরা ছোটবেলায় পড়েছিলাম ইকরি মিকরি চাম চিকরি চামে কাটে মজুমদার, মজুমদারের হাঁড়ি কুড়ি ইত্যাদি। খুব মজা করে আমরা একটু খেলা করতাম। তো তারই একটা এটা যেন চল লেখাটার মধ্যে পাওয়া গেল, কিন্তু সম্পূর্ণ অন্য রকম এবং বেশ ভারী চমৎকার, পড়তে ভালো লাগছে এবং বেশ একটা শিল্পের একটা সৃজন। যে আমরা লেখা তো অজস্র, প্রচুর লেখা হচ্ছে, বিশেষ করে কবিতা, তার তো কোনো সেই শক্তি চট্টোপাধ্যায় বহুকাল আগে লিখেছিলেন এত কবি কেন। তো এত কবি কেন, বা জীবনানন্দের কথাতেও ছিল সকলেই কবি নয়, কেউ কেউ কবি। কিন্তু কোনো কোনো লেখা আমাদের ওই কেউ কেউ কবি বা এত কবি কেন, দু চারটে ভালো লেখা পড়লে তখন মনে হয়। তো এই লেখাটি সেরকমই, অন্তত আমার পড়তে ভারী ভালো লেগেছে। তাই তাপস সরখেলের এই পত্রিকা উপশেক বইমেলা সংখ্যা ডিসেম্বর 2023 হাতের কাছে পেলাম, আপনাদের একটু পড়ে শোনালাম। আপনারা আগের মতোই নিশ্চিত করে জানাবেন, কথাকুঞ্জের অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও কেমন লাগলো, এই ছড়ার ছন্দে লেখা কবিতাটি কেমন লাগলো জানা।